অভাবের সংসারে দুই ছেলেই ছিল ভরসা। ভাগ্যবদলের স্বপ্ন নিয়ে পাড়ি দিতে চেয়েছিলেন সুদূর ইতালিতে। সেই লক্ষ্যে জমি বন্ধক, ধান বিক্রি, আত্মীয় স্বজন থেকে ধার দেনা ও এনজিও লোন নিয়ে ৩০ লাখ টাকা তুলে দিয়েছিলেন স্থানীয় দালালের হাতে। সেই স্বপ্নই যেন কাল হলো। গত ৭ মাস ধরে নিখোঁজ রয়েছেন দুই ভাই। সম্প্রতি এসেছে ভূমধ্য সাগরে নৌকাডুবিতে মৃত্যুর খবর। একদিকে দুই ছেলের শোক, অন্যদিকে ঋণের জাল। পরিবারে চলছে শোকের মাতম। আপনারা মিডিয়ায় যারা আছেন তারা দেখেন, চেষ্টা করি যে কোথায় আছে, কি করছে, আছে না আছে, কেমন আছে, আমাদের একটু সুসংবাদ জানাইতে পারি তাইলে আমরা ধন্য। আর কি বলবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধরে এই আল্লাহ সাহস করিয়া উড়াইছি টাকা পয়সা রে, আল্লাহ রে, আল্লাহ রে বাবা, আমি আর কিছু কইতে পারি না বাবা। আমি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পোয়ালি গ্রামের সিরাজ মুন্সির দুই ছেলে মিলন মুন্সি ও আলামিন মুন্সি। একটি করে ছেলে রয়েছে তাদের দুই ভাইয়ের সংসারে। বাবা সিরাজ মুন্সি অসুস্থ, তাই কোনো কাজ করতে পারেন না। যেন এই সুযোগটাই কাজে লাগালেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতব্বর। গত মার্চ মাসে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে লিবিয়া যান দুই ভাই। গত ২৭ এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিন চালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে ইতালির উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তারা বাড়ি থেকে ৭ মাস ধরে বের হচ্ছে, ৪ মাস ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। আর ফরহাদ চেয়ারম্যান সে নিচে, ছেলে দালাল, লিবিয়া থেকে ইটালি যাওয়ার জন্য আমার কাছ থেকে ১৫-৩০ লাখ টাকা নিছে। ৪ মাস ধরে নিখোঁজ, কোনো খোঁজ খবর নাই। চেয়ারম্যান বলছে যে আছে। আমরা সকালে যাই, দুপুরবেলা যাই, বলে যে কথা বলবে, হ্যাঁ আমার সাথে কথা বলতে ফোন দিবে, হ্যাঁ আজকে না কালকে, এরকম খালে ঘুরাইতেছে ৪ মাস ধরে। ৩ সেপ্টেম্বর রাতে একই উপজেলার ইশরাফিল মিয়ার কাছে জানতে পারেন ভূমধ্য সাগরে নৌকাডুবিতে দুই ভাইয়ের মৃত্যুর খবর। লিবিয়া থেকেই একই সময়ে অন্য একটি নৌকায় ইশরাফিল নিজেও ইতালি পাড়ি দিয়েছিলেন। ইশরাফিল জানান, মাঝ সাগরে মিলন মুন্সি ও আলামিন মুন্সির নৌকাটির তলা ফেটে ডুবে যায়। তবে দালাল আশ্বাস দিয়েছেন ওরা বেঁচে আছেন। তিনি জানান, ১০ সেপ্টেম্বর ওদের সঙ্গে কথা বলতে পারবে পরিবার। এই অবস্থায় দুই ভাই বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। গত ৭ মাস আগে অগরে নিচে ফরহাদ মাতব্বর ইতালি নিব লিবিয়া দিয়া অবৈধ পথে অনেক প্রলোভন দেখাইয়া নিছে। ১৫ লাখ করে দুই ভাইয়ের কাছ থেকে ৩০ লক্ষ টাকা নিছে। অন্যদিকে দুই ভাইয়ের সঙ্গে নিখোঁজ রয়েছেন প্রতিবেশী খলিল খানের ছেলে শান্ত খান সহ একই ইউনিয়নের মোট ৬ জন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতব্বর দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত। তিনি এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। ঘটনা জানাজানির পর অভিযুক্ত ফরহাদও লাপাত্তা। ফরহাদ চেয়ারম্যানের কাছে ৬ মাস ধরে ইটালির উদ্দেশ্যে দিছি। আপনার এই গেম ধরা গাইছে ৩.৫ মাস নিখোঁজ। বাচ্চা আছে না মরে গেছে আমি বলতে পারি। এখন চেয়ারম্যান বলতে আছে এই ১০ তারিখে আমার লগে কথা কইবে।